মর্নিং, আমি কমল অধিকারী। এখন একটা ডেমনস্ট্রেশন দেখাবো, যেটা হচ্ছে বাসন মাজার সাবানের ওপরে। এটা আমরা সবাই জানি, বাজারে খুব নাম করা ব্র্যান্ড ভিম বার। প্রচুর চলে, প্রচুর লোক ব্যবহার করে। এটা ছাড়া নাকি তাদের বাসন মাজা যায়ই না। আর একটা ব্র্যান্ড দেখাবো, এটা আমি এদিকে রাখলাম। এটার নাম হচ্ছে আলট্রা স্ট্যাম্প। বৃষ্টির একটা অনবদ্য প্রোডাক্ট, যেটা আমরা বাসন মাজার জন্য ব্যবহার করি। এবার আসুন দেখি কোনটার দম কতটা, ভিম বার না আমাদের আলট্রা স্ট্যাম্প। দুটো গ্লাস আমি নিয়েছি, সামনে রাখলাম। দুটো গ্লাসের মধ্যে সামান্য পরিমাণ জল দিলাম, একই পরিমাণ জল দিলাম। ঠিক আছে, আমরা যে রান্না বান্না করে বাসন মাজি, সে বাসনের মধ্যে কী লেগে থাকে? খাবার দাবারের মধ্যে তেল লেগে থাকে। তেল, একটা তেলের বোতল আমার সঙ্গে আছে, বাজার থেকে কেনা ফরচুন তেল। সেই তেলের বোতলে থেকে সামান্য তেল আমি দুটো চামচের মধ্যেই মাখিয়ে নেব। সামান্য তেল দুটো চামচেই মাখিয়ে নেব। দুটো চামচেই মাখিয়ে নিলাম। এবারে তেল তেল হয়ে গেল, তাই তো। এবারে এই দুটো চামচকে আমি এর মধ্যে দেবো। তার আগে একটা কাজ যেটা করার দরকার ছিল, দিলাম দুটো চামচকেই দিলাম, দুটো জলের মধ্যে দিলাম। আমরা জানি জলের মধ্যে তেল মেশে না। এবারে এই ভিম বার থেকে খানিকটা অংশ বার করে নেব। এটা নাড়লাম, এটার মধ্যে ভিম বার দিয়ে দিলাম। আপনারা দেখেছেন, এটার মধ্যে আমাদের এই প্রোডাক্টটা 1 ফোঁটা কি 2 ফোঁটা দেবো। ব্যাস, যথেষ্ট দেওয়া হয়ে গেল। দুটোই আমরা নাড়বো, দুটোই আমরা দুটো চামচই নাড়বো। তেলটাকে মুছে নিই। এটা ভিম বার দেওয়া জল, তেল লাগানো চামচ। ভালো করে দেখুন, এখানে তেলটা লেগে আছে এখন। আর এটা আমাদের লিকুইড দেওয়া জল। দেখুন তেলটা সাফ হয়ে গেছে। দুটো চামচই ভালো পাশাপাশি দেখুন কোনটা কী কন্ডিশনে আছে, ভালো করে দেখুন। এই চামচের গায়ে ভিম বার একটু লেগেও আছে, যেটা কেমিক্যালটা এখনো যায়নি। এবারে আমি দুটো বোতলের মধ্যেই আমি অল্প করে হলুদ দেবো। হলুদটা জানেন আমরা ব্যবহার করি, আমাদের বিভিন্ন বাসনের গায়ে লেগে থাকে, মশলাপাতি হলুদ লেগে থাকে। দেখব কোন জলে হলুদ দিলে কতটা সে ক্লিয়ার করতে পারে। আর একটা জিনিস আমরা জানি যে হলুদ এমন একটা প্রোডাক্ট, যেখানে যদি কেমিক্যাল পড়ে তাহলে হলুদের কালারটা পাল্টে যায়। দেখি ভিম বারের মধ্যে কোনো কেমিক্যাল আছে কি না, কতটা কী পরিমাণ কেমিক্যাল আছে। অল্প করে হলুদ দিলাম, আর এর মধ্যে অল্প করে হলুদ দিলাম। দুটোতেই নাড়বো, দেখা যাক কোনটার কালার কোন দিকে যায়। হলুদের কালারটা দেখুন, আমাদের যে হলুদ দিলাম, খাবার হলুদ,
সেই হলুদের কালারটা কোথায় চলে গেল? কেমিক্যাল আছে বলেই কালারটা পাল্টে গেল। আর আমাদের এই প্রোডাক্টে আলট্রা স্ক্র্যাব এর মধ্যে বাসন মাজার যে লিকুইড, তার মধ্যে কোনো কেমিক্যাল নেই বলে হলুদের কালারটা একই হয়ে গেল, ফর্সা হয়ে গেল। কোনো কেমিক্যাল ওয়ালা এর মধ্যে আইটেম নেই, আর এর মধ্যে কেমিক্যাল আছে বলে কালারটা পাল্টে গেল। ক্লিয়ার? বোঝাতে পারলাম? পেপারে এত বিজ্ঞাপন দেওয়া হয় এই প্রোডাক্টটার জন্যে। যারা বিজ্ঞাপন দেন সেলিব্রিটিরা, তারা ব্যবহার করেন কিনা জানি না, কিন্তু বিজ্ঞাপন দেওয়ার জন্য তারা অনেক টাকা পান। আর আমরা যারা এগুলো কিনে ব্যবহার করি, তারা সেই টাকাটা খরচা করি ওনাদেরকে দেওয়ার জন্য। আর এই প্রোডাক্টটা আমি এখন আগে এইটা নিয়েই ব্যবহার করতাম। জানার পরে ভেস্টিজের সাথে কাজ করার পর থেকে এখন এই আলট্রা স্ক্র্যাব নিয়ে বাসন মাজার কাজ করি। 1 ফোঁটা কি 2 ফোঁটা লাগে 1 গাদা বাসন মাজার জন্য। ক্লিয়ার? প্রথমত হচ্ছে এর মধ্যে কেমিক্যাল থাকে না, আমাদের হাতে লাগে না, হাতে কোনো ক্ষতি হয় না, হাতটা খড়খড়ে হয়ে যায় না, আমাদের শরীরের মধ্যেও যায় না কোনো কেমিক্যাল, আমরা সুস্থ থাকতে পারি। অতএব এবারে সিদ্ধান্ত আপনার যে আপনি কোনটা ব্যবহার করবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সিদ্ধান্ত নিন। উইশ ইউ ওয়েলথ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।